ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। 1 জানুয়ারি পেরিয়ে গেল রে মারা, এখন আমরা পিকনিক করলাম না। মানে নতুন বছর ঢুকলো মনে কোনো আনন্দই নাই, তো পিকনিক কি করব? কিন্তু মারা 2-3 জন মিলে পিকনিক হয় নাকি? কেন হবে না রে মারা? দু বন্ধু মিলে ইউটিউব হোয়াটসঅ্যাপ আবিষ্কার করেছে, তাও তো আমরা 3 জন আছি। মারা ফেসবুকে আবার একজন অফিসার করেছে। বাল বেটা, ওদের বাপের টাকা আছে। ঠিকই মারা, কিন্তু আমি একটা কথা বুঝতে পেরেছি না। কি কথা রে মারা? মারা পুরোনো বছর থেকে নতুন বছর একদিনেই পক করে ঢুকিয়েছে, এটা তো উচিত নয়। কেন? আমার মনে হয় পুরোনো বছর থেকে নতুন বছর ঢুকতে মোটামুটি 1 সপ্তাহ লাগা উচিত, মানে 7 দিন গ্যাপ দরকার। ঠিক। মানে 31শে ডিসেম্বরের পর 1 জানুয়ারি একদিনে পক করে ঢুকেছে, এটা আমার কোনো মানে, এটা আমার কোনো কথা। এটা মেনে নিতে হবে। হ্যাঁ মারা, দুর্গাপূজার মতন 1 সপ্তাহ যদি থাকতো তাহলে ভালো হতো। এটাও মেনে নিতে হবে। চ রে ভাই, পিকনিক টিকনিক করি। বোকা চোদা, পিকনিক করার টাকা নাই আবার টিকনিক। আমি জোর না দিলে কিছু হয় না মারা। পাঁচুদা জোর না দিয়ে টাকা দে। এত টাকা টাকা কেন করছিস বলতো? পিকনিক করতে কত টাকা লাগবে রে মারা? চ আমার সঙ্গে চ। কি হলো রে? চাঁদা দাও। কিসের চাঁদা? দুর্গাপূজার। এখন আমি কিসের দুর্গা পুজো? কেউ আসছে নাকি? না না, কেউ আসলে বলিস, এবার আমি দেখছি, চাপলিস না। টিনে ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা, মেয়েদের মাথা চুল ছিঁড়া। ও কাকা, কাকা তার কাটা কত করে কেজি দিছো? 10 টাকা কেজি। হ্যাঁ মারা 10 টাকা, 12 টাকা কেজি দিলে সব দিয়ে দেবো। এই মানে সব মানে গাঁড় পাড় দিতে পারবো না, সব মানে তার কাটাগুলো সব দিয়ে দেবো। কত আর হবে? 50 টাকা। চাঁদা চাঁদা। কিসের চাঁদা? এখন তো কোনো পুজো নাই। আমাদের পাড়া হরিনাম আছে। কই হরিনামের রসিদ দেখা। রসিদ তো ছাপানো হয় নাই, তুমি টাকাটা দিবে তারপরই ছাপাবো। সুগরা বাচ্চা বুকা চুদা বানাচ্ছে। টাকাই তো নাই। আইডিয়া। 10 টাকা দাও, 10 টাকা দাও, এনে খাই না বাবা, খিদে পেট গানে ব্যথা করছে বাবা, 10 টাকা দাও, 10 টাকা দাও। নাই। আচ্ছা বাবা দাও বাবা, 10 টাকা দাও, 10 টাকা দাও বাবা। এদিকে টাকা পয়সা দিয়ে লাভ নাই, নেশা করবে, তার থেকে বরং কিছু খাই দাও। সুগরা বাচ্চা। চ কিছু খেয়ে নিবি? আমি খাবো না, আমাকে টাকা দাও। জোম্যাটো থেকে অর্ডার করে দিচ্ছি, বিরিয়ানি খেয়ে নিবি? আমি বিরিয়ানি খাবো না, আমাকে টাকা দাও। রেস্টুরেন্টে চ, ভাত খেয়ে নিবি। এই মানে আচ্ছা খেপা যে লোক তো মানা, তোমার তো বলছি খাবো না টাকা দাও। হ্যাঁ গাড়ি দাগ করে দেবো, দেখো। গান মানাস না, খেপা চোদা, 1 টাকাও দেবো না, পালা এখান থেকে। হাট মারা, তুই দেখ টাকা জোগাড় হবেই না, আমাকে দেখ, ধর। দু টাকা মাইলো, এটাই রাখ। বুঝলি, এই কিছু দিয়ে দে। 50 টাকা খুচরো হবে? বুঝলি, এই গাঁটটা সুপার আছে, মারতে সুপার লাগবে। শুনলো কি করে?
তোদের দ্বারা মানে টাকা পাকা জোগাড় হবে না বুঝলি, আমার সঙ্গে চ, বাড়িতে যাবো বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবো, চ চ। বাবা পিকনিক করবো। কই গো চাল ডালটা দিয়ে দাও। মহোৎসব করবো না গো বাবা, পিকনিক করবো। 100 টাকা দাও না। তোকে 100 টাকা দিবার থেকে ভালো ঘরে 100 টাকা মাংস দিয়ে আসি, ঘরে 2 বেলা পেট ভরে মাংস ভাত খাবো। আমি জানি না ঘরে মাংস ভাত খেতে হবে না, আমাকে টাকা দাও, আমি পিকনিক করবো। তোকে 1 টাকাও দেবো না, তুই গান মারাগা। আমি জানি না, আমার টাকা লাগবে, আমি জানি না, আমার টাকা দিতে হবে, আমি জানি না, আমার টাকা দিতে হবে, আমি পিকনিক করবো, আমি জানি না, আমার টাকা দিতে হবে, আমি জানি না, পিকনিক করবো, আমি জানি না, আমার টাকা দিতে হবে। 10 টাকা দিলাম, একটা ডিম কিনে পিকনিক করে নিবি। আরে শুনলাম তোরা নাকি পিকনিক করছিস? হ্যাঁ রে মারা, পিকনিক কি করে করবো, টাকাই তো নাই। পক্কা চোদাগুলো, টাকা নাই আমাকে আগে বলবি তো। হ্যালো গাইস, সামনে ভিডিওতে এগোনোর আগে আমি তোমাদেরকে আজকে একটা ট্রেডিং প্ল্যাটফর্মের ব্যাপারে বলবো, যার নাম হলো পকেট ব্রোকার। আর এটা ইউজ করা খুবই সিম্পল, বিগিনার হোক বা অ্যাডভান্স, এটা সবাই ইউজ করতে পারবে। প্রথমে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এটা রেজিস্টার করতে হবে, তখন আমার প্রোমো কোড BGLC2026 একদম ব্যবহার করতে ভুলো না। এবার আমি আমার প্রথম ট্রেড নিচ্ছি এবং আমি আপ ক্লিক করলাম, আমার মনে হচ্ছে এটা প্রথমে উপর দিকে যাবে। এবারে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তোমরা চোখের সামনে দেখতে পারলে আমি কত সহজে আমি প্রফিট করে নিলাম। আর একটা প্রফিট করে দেখাই, এই দেখো কিছু টাকা অ্যাড করলাম, এই দেখো উপর দিয়ে গেল আর আমি জিতে গেলাম। এভাবেই তোমরা তোমাদের বুদ্ধি এবং স্কিল কাজে লাগিয়ে খুবই সহজে ট্রেড করতে পারবে পকেট ব্রোকারে। আমি তোমাদেরকে খুব সহজ 3টে স্টেপের ব্যাপারে বলে দিচ্ছি। প্রথমে তোমরা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে এবং রেজিস্টার করতে হবে, তারপর তোমাকে ট্রানজ্যাকশন করতে হবে। তার কিছুক্ষণ পর ওয়েট করার পরই তুমি দেখতে পারবে যে তোমার প্রথম বোনাস চলে এসেছে। তো দেরি কিসের বন্ধুরা, এখনই যাও, ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড BGLC2026 ইউজ করতে ভুলবে না। তো যারা ট্রেডিং এ ইন্টারেস্টেড রয়েছে তারা এখনই চেক আউট করো পকেট ব্রোকার। আর যারা বিগিনার রয়েছে তারা প্রথমে ট্রেড নিয়ে নলেজ গেইন করো, তারপরে ট্রেড করো। আবে টাকা তো মোটামুটি ভালোই উঠলো, তো কত কি মাংস নিবি সেটা বল। 1 কিলো চাটের জন্য, 1 কিলো ঝোলের জন্য। এ বোকাচোদা, চারটেরটাই লে, ঝোল পর্যন্ত কেউ যাবি না, শেষে ঝোলটা কুকুরেই খাবে। ঝোলের জন্য তো খুব ভাবরে মারা। খানিক ছেলে। খানিক ছেলে আবার কি? খানিক ছেলে মানে তো খানিকটা ছেলে আর খানিকটা মেয়ে। আজকাল মেয়েরাও তো মদ খায় রে খেপাচুদা। এটা মেনে নিতে হবে, কিন্তু পিকনিকটা করবি কোথায়? তো সুন্দরবনে করি। শুয়োরের বাচ্চা, 1 টাকা জোগাড় করতে পারে না, সুন্দরবন যাবে? না মানে আমার কুমির দেখার শখ ছিল তো। ঘরকে তাদের হোলটা দেখে লাগা ভেড়াচুদা। বাইরে কোথাও যেতে হবে না, আমাদের নদীর ধারে ভালো জায়গা আছে, তো ওখানে পিকনিক করি। সবই জোগাড় করতে হবে। হ্যাঁ চ। আমি তোর সঙ্গে পিকনিক করবো, আমাকে নিবি? মানে ছোট্ট পাড়া ছেলে আমার সাথে পিকনিক করবে? আমি ছোট নাই, বড় হয়ে গেছি। তুই বড় গেলে কি প্রমাণ আছে? আমার বাল বেরিয়ে গেছে। বেশ, তোকে পিকনিকে নেবো, যা ঘর থেকে 100 টাকা চাঁদা লিয়ে আয়। আমি 100 টাকার পিকনিক খেতেই পারবো না। তাহলে গানা মারাতে বলছিস বড় হয়ে গেছি, বাল বেরিয়ে গেছে, যা ঘর যা, গানা মারা আছে বোকাচুদা। গারে বাল বেরোলে পিকনিক খাবে। তুই দেখতে গেছিলি বে? আবে অনেক কাঠ জোগাড় হয়ে গেছে, এই কাঠেই পিকনিক হয়ে যাবে, আর কাঠ ভাঙতে হবে না। চ ঘর চ, কালকে সকালে আসতে হবে। চ, যাবার সময় দুটো বেগরও কেটে নেবো। কি গন্ধ রে মারা, কি হাগলি না পাদলির শুয়োর বাচ্চাগুলো। হ্যাঁ রে মারা, কি বাজে গন্ধ। হাইট মারা, আমি পাদি নাই। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন?
বোকাচোদারা সবাই তো আমাকেই সন্দেহ করিস। কেন সন্দেহ করবো না মারা? তোর পাতে যা গন্ধ, চঞ্চল তো মানে বমি করে দিয়েছিল। এই রে মানা, আমার কাছ থেকে গন্ধ হচ্ছে না তো? এই যা ঠান্ডা পড়ছে 10 দিন থেকে চানও করি নাই, আবার হেগে গানও ধুই নাই। যাই গাঁটটা ধুয়ে আসি। এই দেখ শুয়োরের বাচ্চাটা গুইয়া পা দিয়েছে। ছি, আমি জানতাম মানে এছাড়া কেউ হবে না। এই বোকাচোদাই সব জায়গায় ভুল করে। এ কি কেউ ছুঁই না রে মারা, ঝর্ণাকাটি ঝর্ণাকাটি। তোরা আজব করছিস তো মারা। আমি কি নিজের ইচ্ছায় গুয়ে পা দিয়েছি নাকি? চরে মারা, তাদের চর রান্নাটা শুরু করি নাকি সন্ধ্যাবেলা রান্না যাওয়াবি? চো মদটা নিয়ে আসি। তাহলে কি মদ খাবি বল? একটা কিলো 750 লিয়ে আয়। 750 না বে, 750। তোরা মদ আনতে যাবি ঠিক আছে, কিন্তু মাংসটার ব্যাপারে কেউ ভাবরে মারা। শুয়োরের বাচ্চা মাংস ভাত তো ঘরে খেতে থাকি রে মানা, মদ থেকে ঘরে খাই। এই বেশি করে মদ লিয়ে আয়, মাংস কম হলেও চলবে। আমি তোদেরকে এখন কিছু বলবো না, শেষে গাঁড় ফাটাবো। এ বেশ, তোরা ভাতে চাপা বুঝলি, আমরা মদ মাংস নিয়ে আসছি। এ চরে আমি উনুনে খালটা করছি, তোর জন্য লিয়ে আয়। উনুনের মুখটা তো পশ্চিম দিকে হবে। না রে মানা, উনুনের মুখটা পূর্ব দিকে হবে। এ বোকাচোদা, নিয়ম মানতে হবে তো নাকি? হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, আমি নিয়মের জন্যই তো বলছি উনুনের মুখটা পূর্ব দিকে হবে। আমার কথা মানবি না তো আমার টাকাটা দিয়ে দে। এই মানা, তোরা ফালতু কেন ঝগড়া করছিস? না আমার তো জানি না, উনুনের মুখটা তো পশ্চিম দিকে হয়। হ্যাঁ রে মানা, বলছি পূর্ব দিকে হয়। এই ভেড়া চোদাগুলো পূর্ব পশ্চিম বাড়িতে হয়, পিকনিক হয় না। না মারা, দু মুঠো ভাত খাবো, নিয়ম মেনে খাবো। তুই গাল খা শুয়োরের বাচ্চা, মদ খাবো তো আমার কিসের নিয়ম রে মানা? এ বোকা চলে গেলা, টাকা দিয়ে তো গ্যাস দিয়ে আনি। তোরা বেশি গান মারাস না, যেদিকে হওয়া দিছে না সেদিকে উনুনে মুক্ত কর। উনুনে মুখ দেখে ফালতু কি লাভ? কোনো রকম রান্না করে খেলেই হলো। ঠিকই তো, কোনো রকম মদ আর মাংসটা খেলেই হলো। বোকা চোদারা, ওখানে টাকা নয় আলবাল কথা। বাদ দে, ওই হাঁড়িতে জল টান আর ভাত চাপাই, উনুনে ধরাই। ইয়ে মদ নিয়ে চলে আসছে। ফাটা পিকনিক হবে। হ্যাঁ রে মারা, আমরা কখন গেছি মদ আনতে, এখনো তোরা ভাতও চাপাস নাই। এটা তো ওদের ফেতা হচ্ছে নাকি? লে মারা, ভুল হয়েই গেল। কি হলো রে? আমি জানতাম কিছু না কিছু ভুল হবেই। কি হলো বল রে বোকাচোদা? গান মারাতে মাঠটা নিচে ঝরাচ্ছিস, আমি ঘর নিয়ে গেলে ছাগলে খেত না। খেপা চোদা, এই পিকনিকের মাঠটা ঘর লিয়ে যাবে। তোর ঘরে ছাগল নাই, তুই বাল বুঝবি? এ সুরা বাচ্চাগুলো যেটা হয়ে গেছে সেটা বাদ দে। কেন বাদ দেবো রে মারা? আমি ঘরে একতলা ভাত নিয়ে যাবো, ছাগলটা খাওয়াবো। মাংস নিয়ে চলে এসছি। হবে মদে তো সব টাকা শেষ হয়ে গেল, তো মাংস কি করে নিলি? যেমন করে এনেছি বাদ দেন রে মারা, এনেছি তো। এ মারা বল না কি করে নিলি বল না।
টাকা নাই রে মারা, কি করে মাংস নিবি? খানিক্ষণ দাঁড়া না মারা, ঠিক লিয়ে লিবো। তাড়াতাড়ি কর মারা, দেরি হয়ে গেছে। লুবো তো মারা, দাঁড়া না। কত দেবো? এদেরকে ছাও না, তারপর আমরা লুবো। এদেরকে ছেড়ে দাও আগে। বেশ ঠিক আছে। কত দেবো? 10 দাও। গোটা পাড়ার লোক পিকনিক করছিস কিনা মারা? 5 লে 10 বেশি হয়ে গেছে। এ ভালো করে বল, 5 কেজি দেবো না 10 কেজি দেবো? 10ই দাও। অনেক মুরগি কাটতে হবে তো মারা, সকাল থেকে বলতিস কেটে। 10টা ছাল দাও। হ্যালে 100 টাকা দে। টাকা তো নাই। গান মারাতে এসছিস? না মানে তুমি তো সেই ফেলে দেবে, কুকুরে খাবে। আমাকে দাও, আমি ঘরকে কুকুরকে খাওয়াই। বুঝতেই পারছি কোন কুকুরে খাবে। বলছি 2-3টা হজম করে দিয়ে দিলে হতো না? পালা এখান থেকে যা। তোদেরকে যদি আর 1 মিনিট এখানে দেখতে পাই তো মেশিনে পুরো খুলে দেবো, চুল বাল সব উঠে যাবে। যা পালা মারা এখান থেকে। আমি তো ছাল খাবোই না মারা। আমরা সবাই ছাল খাবো, তোকে খেতে হবে। ছাল কেন খাবো রে মারা? ছাল খাওয়া যে চাঁদ দিছি নাকি? 2 পিস মাংস খাবো, তারপরেই যাবো। বেশ, হাড় দেখে তোকে 2 পিস মাংসই দেবো। ঠিক আছে, আমি এখন কিছু বলবো না, তোদের শেষে গাঁড় ফাটাবো। ছালটা ছাড়া রে মারা, রাতে বেলায় খাবি নাকি? এই রে মারা, হলুদ দিতে ভুলে গেছে। ছি মারা, একদম দেখতে ভালো লাগছে না। তাড়াতাড়ি হলুদ দে। হলুদ কোথায় মারা? হলুদ আনে শুয়োর বাচ্চাগুলো। হলুদ আনে নাই। এ হলুদ বেচি না রে মারা। হলুদ আনে নাকি শুয়োর বাচ্চাগুলো? বাল করে হলুদ আনবো, সব টাকা তো মতেই উড়ে গেল। তোদের গাঁড় পাকানো বেশি, তোদের সঙ্গে আর কোনোদিন পিকনিক করবো না। এই মানে মদ কিনলাম তো কি হলো রে মারা, মাংস তো জোগাড় হয়ে গেছে। ঠিকই তো মারা। হ্যাঁ মারা, মাংস নামে ছাল কেজি ঠিক আছে, কিন্তু চালটাও তো মারা ঘর থেকে নিয়ে এসেছি। তুই বুঝিস না নাকি, মাংস ভাত তো ঘরে খেতেই থাকি। তা বলে মারা পিকনিক করে রেস্টুরেন্টে চাল খাবো নাকি? ডেলি যখন রেশনের চাল খাস, আজকেও খেলে। হ্যাঁ মারা, তুই বেশি গান মারাছিস। ঝগড়া শেষ হবে না বুঝলি, তুই ঘর থেকে হলুদটা নিয়ে আয়। আমি বুঝতেই পারছি তুই তোর নিজের দোষটা নিবি না। বেশ ঠিক আছে, তুই হেরে আমি জিতে। বেশ, হলুদটা আমি নিয়ে আসছি। আমি আছি তোর মারা, তুই চিন্তা করছিস কেন? তুই মাংস ভাত খেয়ে ঘর যাবি। আর মদটা ঘর নিয়ে যাবি নাকি শুয়োরের বাচ্চা? না মানে মদ মাংস খেয়ে ঘর যাবো। লে রে মারা, তাড়াতাড়ি কর। মারা, তুই চিন্তা করছিস কেন? তুই মাংস ভাত খেয়ে ঘর যাবি। আর মদটা ঘর নিয়ে যাবি নাকি শুয়োরের বাচ্চা? না মানে মদ মাংস খেয়ে ঘর যাবো। লে রে মারা, তাড়াতাড়ি কর, নাকি সন্ধ্যাবেলায় খাবি? বক্স হলো না রে মারা। বক্স ফক্স হলে ভালো লাগতো কিন্তু। তাহলে টাকা কই মারা? তাই তো মারা। চরে মারা, মদতে শুরু করি। আমি মাংস ভাত খাবো।
বেশ ঠিক আছে রে মারা, তুই মাংস ভাত খা, আমরা মদ খাই। মারা এবার এটাই তো মজা রে মারা, বানা 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 রে বানা। কি তেজ মাইরি, দাঁড়া আমি একবার মুততে আসি। এইখানে আবার কে খিচুড়ি ফেলে গেল রে মারা? বুঝলি সুমন, পরের বছর পিকনিকে খিচুড়ি করবো। বোকা জোদা, পিকনিকে খিচুড়ি করে নাকি মারা? তুই বললেই শুনে নেবো নাকি রে মারা? লোকেদের খেয়ে বেঁচে এই যে ফেলে চলে এসেছে। এ বোকা চোদা, ওটা বমি বটে। না রে বোকা, যদি ওটা খিচুড়ি বটে। বেশ ঠিক আছে, তুই যা। যদি খিচুড়িতে একটাও গোটা গাজর পাস তাহলে তুই নিয়ে আসিস, আমি খাবো। আমার কথা তোরা বিশ্বাস করছিস না তো? যারা দেখাচ্ছি, তোদেরকে বিশ্বাস করতেই হবে। এটা মারা মদ পথ খাবে আর শুধু উল্টো পাল্টা করবে। আর লোভ শোনাতে পারছি না মা, কাল মারা মেরে দিয়ে। জল দে রে মারা, খাবো। জলই তো নাই রে মারা, দাঁড়া আমি নিয়ে আসছি। কি বে, গোটা গাজর খেলি? গোটা গাজর পাই নাই, কিন্তু টেস্ট দারুণ ছিল, পুরো সাটিয়ে মেরে দিলাম। বাইরে মারা, আমাকে খিচুড়িটা না দিয়ে একা একা খেয়ে নিলি। আমিও খাবো, গান মারা গা। আমি ছালবালা মাংস খাবো না মারা, আমার কাটা কাটা মাংস দিবি তবেই খাবো, নাহলে এখনই ঘর চলে যাবো। আবে ওকে মুরগির পায়ের আর গাড়ের মাংসগুলো দিয়ে দে। চাটনিটা দে রে মারা। ভুলে গেলাম, দাঁড়া। আমাকে তাহলে চানি দে। নেশা লেগে গেলে মারা,
ওকে সিন্দুরকে পরালো রে মারা আরে মারা এটা চাটনি বটে চাটনি বটে এদের একটা ফটো দিলি ফটো পাপড় দেখলি তো মারা কিছু না কিছু একটা ভুল হয়ে গেল। তোদের সঙ্গে মারা কোনোদিন পিকনিক করবো না। তুই চিন্তা কেন করছিস রে মারা? 2 মিনিটে পাবো, 2 মিনিটে পাপড় ভেজে দেবো। তেল কই তেল? তেল কই রে মারা? তেল কই রে মারা? তেল কই রে মারা? পাপড় খাবো পাপড়। তেলটা দে রে। তেল কই রে? তেল দে, তেল কই? তেল তেল কই রে মারা? তেল কই রে? পেয়ে গেছি। তেল দে। লে মানা ছেলেগুলো সরষে তেলের জায়গায় পেট্রোল তেল দিয়ে দিয়েছে। এদের সঙ্গে আর কোনোদিন পিকনিক করতে আসবো না। হাই গাইস, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা গান ফাটা লেভেলে